এটা দিও তো, এটা তো কথা ছোটটা দুইটা একটু দাও এটা না ওইটা যে দিক দিয়ে টাইট হয় ভালো করে দিতে হলে ঠিক ব্যাস বেশি দেওয়া না জি আপনাদের মধ্যে লাগাইবার ব্যবস্থা নাই, লাগাইবার ব্যবস্থা নাই। ঈদ কমটা নেই দিই তো খাবার নেই السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم قبل خمسا اغتنم قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغنامك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآل ذكر لا إله إلا الله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह के जशीरी नाम है अल्लाह अल्लाह के जशीरी नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह आशिकों का कम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह के जशीरी नाम है अल्लाह अल्लाह के जशीरी नाम है अल्लाह अल्लाह मोमिनों का कम है अल्लाह अल्लाह मोमिनों का कम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अस्तगफिरुल्लाह 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 قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شبابنا الحمد لله খালপাড় যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার দূর দূরান্ত থেকে যুবক ভাইরা বুড়া বাবারা পর্দার আড়ালে আমার মা বোনেরা সর্বপ্রথম ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মোতাবেক এই বেহেশতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার পর আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন কে কে হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ বলে। আসলে বেজার আনার খুশি হন এই জায়গায় সবাই আসতেও পারবে না, আল্লাহ সবারে আনবেও না। মেলায় অনেকে যাইতে পারবে, গান বাজনায় অনেকে যাইতে পারবে, ঢোল ডাগর যেখানে বাজাবে অনেকে যাইবে, আমোদ ফুর্তি দুনিয়াবি যেটা আছে অনেকে যাইতে পারবে, কিন্তু এই বেহেশতের বাগানে সবাইকে আল্লাহ আনবে না। এক এক এলাকা থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে যাচাই বাছাই কইরা 2-4 জন লোক আল্লাহ তাআলা একজন একজন করে যারা পছন্দ করেন, মনোনীত বান্দা যারা আছে, সম্মানিত বান্দা আল্লাহর কাছে যারা মুমিন, এদেরকে এই মাহফিলে আনবেন। এর ছাড়া ইচ্ছা করলেও আপনি আসতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? ইসাদাত বাজুরে বাজুনিস, ইসাদাত বাজুরে বাজুনিস, তানা বর্ষা খুদায়ে বখশেন্দা, তানা বর্ষা খুদায়ে বখশেন্দা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় কবি ছিলেন, প্রায় 150 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন। উনি বলছেন কোন জান্নাতের বাগানে কেউ ইচ্ছে করলেই তার বাহুবলে ঢুকতে পারে না। আল্লাহ যার উপর রহমত করে, যার উপর দয়া করে, এই মানুষগুলোই এই জান্নাতের বাগানে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বলতেছিলাম এই কারণে
সবসময় শুকরিয়া আদায় করা দরকার। যাই হোক বন্ধু, বলতেছিলাম এলোপাতারি কোনো আলোচনা না, আপনাদের সামনে কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটা পাঠ করেছি, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ কথা হবে না, অতএব মনোযোগ সহকারে কথা শুনবেন। বলতেছে এক এক ফুলে এক এক গেরান, এক এক ফলে এক এক স্বাদ। কার কথা কোন সময় লাগা যায় কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? দেখা গেছে আপনারা যারা একেবারে ছোট মনে করেন বক্তা, এর মুখ দিয়ে অনেক সময় এমন এক কথা আসরের আগেই বাইর হয়ে গেছে, সারা জীবন ওটার উপর আমল করছেন, আর ওই উসিলা আল্লাহ তাআলা আপনার জান্নাত দিয়ে দিয়েছেন। আর একবার বিশাল বড় এক বক্তা, উনি রাত 10টা অথবা 12টা বাজে সারা রাত ওয়াজ করবো, কিন্তু কি বললো আপনি ভালো করে বুঝলেনও না, অথবা বুঝলেও আপনার আমল করতে মনে চাইল না। দেখা গেল ওইটা ফায়দা হইল না। হয় কি হয় না? এই কারণে কোনো কিছুই ছোট মনে করতে হবে না। যাই হোক, আমার মূল আলোচনার মধ্যে আমি যাইতেছি। আল্লাহ রাসূল বলতেছেন ইগতানিম ক্বাবলা খামসিন ক্বাবলা খামসিন। আল্লাহ বলেন, হে দুনিয়া, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মুমিন, হে আমার উম্মতরা শোনো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো, দাম দাও। হয় বসে থাকবে, আর যদি ভালো না লাগলে তাহলে ওই পাশে যাবে, এই পাশে যাবে, আমার জায়গা। যাই হোক, এমন করে না বাবা, বসো, সুন্দর করে বসো। বলতেছিলাম তাহলে 5টা জিনিসকে আল্লাহ রাসূল বলতেছেন। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলতেছেন বার্ধক্য আসার আগে তোমার যৌবন যে আছে এইটাকে দাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধকালে মানুষ অনেক কিছুই করতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক কিছুই করতে পারে না, মন চাইলেও করতে পারে না। কিন্তু যখন এই লোকটা যৌবন থাকে, দেখা গেছে বিশাল বড় আসমান জমিন ঠেলে লয়ে যায়। কি কোন? বাপে গেছে, খেতে লয়ে গেছে, পরে বলতেছে বাবা এত বড় বোঝা আমি এক সময় নিছি, আমি আর পারবো না, তুমিও পারবা না, তুমি একটু ভেঙে ভেঙে নাও। বাবাই কি কয়, আমার বয়স হলো 18-22, এই বোঝাকে আরো একটা দিল আমি পারবো, তুমি ওইটা পারো কাকা। কিন্তু এই বোঝাই যখন বাপের মতো বয়স হয়েছে আবার 40-50, এর ছেলের বলে বাবা আমিও এটা পারবো না, তোমার দাদা এই কথা বলতো। কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাসূল বলেন এই যৌবন তোমাকে নেতার পিছনে ঘুরতে লিগে ব্যয় করতে কইলে, হ্যাঁ, বাসন 3 R15 বড় বড় মোটরসাইকেল নিয়ে খালি দৌড়াইবা। আল্লাহ রাসূল বলেন এই কারণে তোমার আল্লাহ তাআলা যৌবন দেয় নাই, এই যৌবন দিয়েছে যৌবন কালে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী সুন্দরভাবে পালন করো। এই জন্যই তোমার যৌবন দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলে? বলতেছিলাম আল্লাহ রাসূল বলতেছেন 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। আল্লাহ রাসূল বলেন অসুস্থতার আগে সুস্থতার দাম দাও, গনিমত মনে করো। মানুষে সুস্থ থাকতে অনেক কিছুই ভাল লাগে, অসুস্থ হয়ে গেলে আপনার যদি আঙ্গুর, কমলা, লেসু এগুলো দেয়, সরা সরা ভাল লাগে না, মনটা ভালো না, এমন করিস না, তোরা খা। কথা ঠিক কিনা? আর সুস্থ থাকতে মনে করেন দিন দুপুরে যদি একটা চুকা বড়ইও দেয়, হ্যাঁ, অনেক চুকা, তারপরে দে, আরো থাকলে দে, সমস্যা নাই। কথা ঠিক কিনা? মানে মনটা ভালো। বন্ধু বলতেছিলাম আল্লাহ রাসূল বলতেছেন 3 নাম্বার হইল অগনামাকা ক্বাবলা ফাকরিক,
অভাব আসার আগে সচ্ছলতাকে দাম দাও। এই জন্য আল্লাহ রসুল বলছেন কৃপণতাও কইরো না, আবার অপচয়ও কইরো না, দুইটার মাঝখানে থাইকো। তোমার টাকা পয়সা আছে দেখে যা আছে সব ব্যয় করে দিলা, পরের দিন কি করবা? আল্লাহ রসুল বলে আবার এমন কইরো না গরিব মিসকিন কাউরে তোমার যাকাত যা আছে কোনো কিছু দাও না, নিজেকে রাখতে রেখে দিছো, এটার নাম হলো বখিল। আবার একেবারে খায় না, কিছুই করে না, বখিল। আবার কি করে না, আবার একেবারে অপচয় করে। দেখা গেছে কথার কথা বলি, গরুর গোশ লাগো 5 কেজি, উনি 10 কেজি না আই না যেমনি ইচ্ছা ফালাইয়া ফালাইয়া খাইয়া কয় আমারটা আমি করি, কার কি আছে না নাই? আল্লাহ রসুল বলছে এরকমও কইরো না, টাকা থাকতে দান করো। যাই হোক বন্ধু, বলতেছিলাম এরপরে আল্লাহ রসুল বলতেছে, হ্যাঁ 4 নাম্বার বলছে অফারাগা ক্বাবলা শুগলিক। এরপরে বলতেছে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে দাম দাও। মানুষের সব সময় কি ব্যস্ততা থাকে না? অবসর যেই সময় থাকে ব্যস্ততার আগে ওই সময়টারে গরিবত মনে করতে হবে, এমনি সামনে সময়কে নষ্ট করা যাবে না, ঠিক কিনা বন্ধু? এরপর আল্লাহ রসুল বলেন 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। ওরে আমার উম্মত, আল্লাহ রসুল বলতেছেন মৃত্যু আসার আগে তোমার জীবনকে দাম দাও। আমার বন্ধু, আমি যে সূরাটা বলছিলাম, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে রব্বে কারীম 4টা জিনিসের কথা বলছে। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলতেছেন এই 4 জিনিস, 4 গুণ ওয়ালা মানুষ ছাড়া যত মানুষ আছে সব ধ্বংস। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সময়ের কসম, কালের কসম, সময়ের বড় মূল্যায়ন দিতে হবে। আল্লাহ রসুল বলতে আল্লাহ তাআলা বলেন সময়কে নষ্ট করো না। এই যে আমি বইসা রইছি, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, যেই টাইমে আয়া শুনতেছেন ওর থেকে প্রায় 5-10 মিনিট চলে গেছে জীবন থেকে, কথা ঠিক কিনা? যার কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, দেখেন সেকেন্ডের পর সেকেন্ড আস্তে আস্তে চলে যাইতেছি। আল্লাহ রসুল বলতেছেন এই যে তোমার জীবন থেকে সময়টা চলে যাইতেছে, এই সময়টাকে তুমি দাম দাও। বন্ধু বলতেছিলাম আল্লাহ বলে আমি প্রকৃতিশীল, আমার মতো শক্তি দুনিয়ার মধ্যে আসমানের জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই। আমার কসম খাওয়ার দরকার হয় না, আমার বিশ্বাস করার লিগা কসম খাওয়ার দরকার হয় না। কিন্তু এরপরও তোমরা এমন মানুষ, মানুষের একটা খাসলাত আছে, মানুষের কসম ছাড়া কোনো কিছু অনেক সময় বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? কয় ভাই তুই আমার দোকানের 50,000 টাকা আমার সাথে বইসা দেখা আমি অন্যদিক তাকাইছি, তুই লয়ে গেছিস গা। এই লোকটা বলতেছে ভাই আমি টাকা নেই নাই। কয় না নিছস? তা আল্লাহর কসম নেই নেই, কয় না ঠিক আছে, ঠিক কিনা বলেন? যেন কসম খাইছে বিশ্বাস গেছে। বন্ধু বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন বান্দারে বুঝাইবার জন্য, আমার বান্দা সময়ের গুরুত্ব দেওয়ার জন্য যে সময়ের কত দাম, এদিকে আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দার কাছে কসম করছি ওয়াল আস, এই কসম আল্লাহু আকবার। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম। শোনো ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব হইল ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন, যত কিছু আছে সব ক্ষতিগ্রস্ত। কয় কারণ কি? কয় মানুষের জীবন আস্তে আস্তে চলে যাইতেছে আর ধ্বংসের দিকে চলে যাইতেছে। মানুষের জীবন এই সময় হলো বরফের মতো, বরফের মতো, কথা ঠিক কিনা? এটা বন্ধু বলতেছিলাম
মধ্যে এক লোক বারবার ডাইকা ডাইকা বলতেছে, মক্কার মানুষগুলো রে, তোরা একটু শুই না যা, তাড়াতাড়ি শুই না যা। বলে কি হইছে? বলে এমন একটা সময়ের মধ্যে আমি পতিত হইছি, আহারে আমি আইসক্রিম নিয়ে বইসা রইছি। আমার আইসক্রিম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ আমার আইসক্রিম গরম গুলো কিনতেছ না। এই মানুষগুলারে আয় আয় আয়, আমার আইসক্রিম গুলো যদি মাগরিবের পর্যন্ত তোমরা না কেন, আমার যে আল্লাহু আকবার, আমি যে টাকাটা এটা কিনছি, আমার লাভ এবং আমার মূলধন যা আছে সব নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। মানুষ বলছে, হাই রে কি হইছে কি হইছে? বলে তুমি এইটা বুঝো না, আমার আইসক্রিম বলতো তোমার জীবনের মতো, তোমার জীবন এক সেকেন্ডের জীবন, একটা সময় যখন নাকি চইলা যায়, তুমি ওই সময়টা যেমন ধরতে পারো না, ঠিক তদ্রুপ আমার আইসক্রিম গুলো বরফের মতো গইলা গেলে এই আইসক্রিম আর বানানো সম্ভব না। ঠিক কিনা বলেন? এই যেটা পানি হয়ে চলে যায় বাষ্প হইয়া, ওইটা বানানো সম্ভব নেই। কয়টা হুজুর ওই পানি দিয়ে আরেকটা বানান, আর ওইটা তো চলে গেছে, ফির আপনার অন্য পানি দিয়ে আবার ইচ্ছা করলে আরেকটা বানাইতে পারবেন। ঠিক কিনা বলেন? বলতেছিলাম, এই জন্য বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসশীল, সব মানুষ কারণ সময় নষ্ট হয়ে যাইতেছে, বেহুদা সময়গুলো পার করে দিতেছে। আমি বলতেছিলাম বন্ধু, যখন নাকি এই কথা আইসক্রিমওয়ালাও বলতেছে, আল্লাহ বলতেছেন শোনো শোনো, ওয়ালা আসর সময়ের কসম দিয়া বললাম, সব মানুষ ধ্বংসশীল, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন, হা হা হা, সব মানুষ ধ্বংসশীল, কিন্তু চার ব্যক্তি দুনিয়ার মধ্যে ধ্বংসশীল না। সুবহানাল্লাহ। শুনবেন? বিরক্ত হইতেছি বন্ধু আমার, বলতেছিলাম এই চার গুণ কি? এক নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে ভয় করিয়া, আমি আল্লাহর প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শেষ নবী মানছে এবং আমি আল্লাহকে এক বইলা স্বীকার কইরা, আমি আল্লাহরে ভয় কইরা চলো, এই লোকটাকে বলা হয় আমানু, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আছে। এই লোকটা ধ্বংস না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের বহু দাম, ঈমানের কত দাম এখন তুমি বুঝবা না। ঈমানের দাম তোমার বুঝে আসবে যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, চক্ষুরা যখন বন্ধ হয়ে যাবে, তোমার চেয়ারম্যানগিরি থাকবে না, তোমার এমপিগিরি থাকবে না, তোমার মন্ত্রীগিরি থাকবে না, তোমার প্রাইম মিনিস্টারগিরি থাকবে না, তোমার জজগিরি থাকবে না, ওসিগিরি থাকবে না, তোমার হাইকোর্টের বিচারক তুমি কিছুই থাকবে না, তোমার আর এই যৌবনের বাহুবল থাকবে না। যখন নাকি চক্ষুটা বুঝা যাবে, সাথে সাথে তোমার সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কিনা বলে? ওই সময় বোঝা যাবে কত দানে কত চাই, নেক কাজ করো নাই, আর তুমি মনে মনে এমন বলছো আলহামদুলিল্লাহ বলবো কে, হাওয়া আল্লাহু আকবার, আমি আবার জাযাকাল্লাহ বলবো কে, আমি বলবো থ্যাংক ইউ, তোমারে ধন্যবাদ জানাইলাম, আবার আমি জাযাকাল্লাহ আরবি শব্দ বলবো কে, কেমন আছো আবার ইউ বলবো, এ আল্লাহু আকবার, আবার কেন আমি বলবো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে যাবো কেন? ওই সময় চক্ষু বুঝলে কারে খুশি করার জন্য তুমি এই শব্দগুলা ব্যবহার করতে চাও না। আল্লাহ বলেন, মরার সঙ্গে সঙ্গে তোমার আমি ধইরা বমু। আছে না নাই? এই কয়েকদিন আগে একজনে কই কি, তুমি কেমন আছো, এইটারে আবার বলতে হবো কে? উত্তরে আলহামদুলিল্লাহ। ওনার চুলকে এই আলহামদুলিল্লাহ শুনলে কি ওনার চুলকানি উঠছে, এলার্জি বেশি। সুবহানাল্লাহ বলবো কে? তো কি বলবো? মূর্তি মূর্তি বল, পয়সা পয়সা কর, ভগবান ভগবান ভগবান, রাম 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 বলো তুমি। তোমার তো এটা বলতে মানা করি না, কিন্তু আমি সুবহানাল্লাহ বললে তোমার চুলকায়, এটা কো, তোমারটা বললে তো আমার সমস্যা হয় না।
তুমি ঢোলটাকে গলায় বাজাইয়া কানের বগলে নিয়ে ট্যাক্সির একটা দিয়া শুইয়া এরপরে তুমি বাজাইতে থাকো, আমার তো ওটা সমস্যা নাই, কিন্তু আমি সুবহানাল্লাহ বলে তোমার খারাপ লাগে কেন বলো? তুমি এই কারণে বোঝা গেল তোমার ইসলামের কাজ ভালো লাগে না, তোমার সুবহানাল্লাহ সমস্যা না, তোমার সমস্যা আল কোরআনে, তোমার সমস্যা হলো হাদিসে, তোমার সমস্যা আল্লাহ, তোমার সমস্যা হলো নবী। কথা ঠিক কিনা বলেন? লাগাইতেছেন? যাই হোক বন্ধু, বলতেছিলাম 2 নাম্বার হইল খালি ঈমান আনলেই চলবে না, 2 নাম্বার হইল এই ঈমানকে সুসজ্জিত করতে হবে আমল দ্বারা। কি দ্বারা? ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে। আবার ওই মূর্তির বগলে যায় আবার মিষ্টি দিয়া কোন আমার নাম মুসলিম উদ্দিন লেখেন, আমার নাম আব্দুল হক, আমি 2 কেজি মিষ্টি মূর্তি রেখে দিলাম, আমি কিন্তু আব্দুল হক, হ্যাঁ আমি মুসলমান, আমার নামটা লেখেন। আল্লাহ ফাইজলাম শুরু করছিস বেড়া, তুই মিষ্টি দিলে বুড়াটা দিয়ে তুই বয়া বয়া পূজা করা, তোর মতো মানুষ ইসলাম ধর্মে না থাকলে আমার কি হয়েছে? কি কন? আল্লাহ রাসূলের সময় একবার 2বার দাওয়াত দিছিল আবু জাহেল রে, আবু জাহেল তুই মানে না আনছিনি, আল্লাহ রাসূলের কি হয়েছে? এই কয়দিন আগে আল্লাহ আমরা তো ওই টোমরা গেছিলাম, টোমরা যায় আবু জাহেলের বাড়ি বাথরুম হয়ে গেছে, রাসূলের বাড়ি লাইব্রেরি হয়ে গেছে, আর আবু জাহেল মারা গেছে, নবীও মারা গেছে, নবী তো শান্তিতে আছে, আবু জাহেল তো ঠিকই জাহান্নামে ঢুকে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? তো নবীর কি হয়েছে? আমাদের তো কোনো সমস্যা না, আপনি মূর্তি পূজা করেন না, আমার কি সমস্যা? হ্যাঁ আমরা হলে একটু বলবো রাসূল মানা করছে ভাই, না করলে ভালো, এই তো কথা বল না। কে আপনি নামাজ না পড়লে তো আমার সমস্যা না, আপনার নিজের সমস্যা। আমি তো জানি যে ভাই এটা তুমি ভুল করতেছো, নামাজটা একটু পড়ো। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, নামাজ আমি কি করতাম? রোজার দিনে দুপুরবেলা আমরা পাংচা বাইবে, পাংচা বেলা কি করতাম? কিন্তু আমি বলবো যে রোজার দিন দুপুরবেলা পাংচা বান ভালো না, রোজা দাঁড়ায় মাগরিবের পর খেয়ে, ঠিক কি না? যাই হোক বন্ধু, বলতেছিলাম 1 নাম্বার হইল ঈমান আনা, আর 2 নাম্বার কাজ হইল ঈমানকে নামাজ রোজা হজ যাকাত দিয়া সুসজ্জিত করা। 2টা বুঝছেন? 3 নাম্বার হইল আল্লাহ যারা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর 3 নাম্বার হইল হক পথে মানুষদেরকে ডাকা, ভাই নামাজের জন্য আসেন, ভাই রোজার দিকে আসেন, ভাই যাকাত দেন, ভাই টাকা হইলে হজ করেন, ভাই ফিতরা দেন, ভাই জুলুম করেন না, ভাই সুদ খাইয়েন না, ভাই ঘুষ খাইয়েন না, ভাই অপরকে কষ্ট দিয়েন না, ভাই ইসলাম ধর্মে আল্লাহু আকবার আল্লাহ রাসূলের সুন্নাতগুলো সুন্দরভাবে পালন করেন। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? এই ওয়াজ কিন্তু শুনবেন না, এই ওয়াজ কিন্তু বাড়িতে লয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? আর 4 নাম্বার কি? আল্লাহ তাআলা বলতেছেন নিজে সবর করে আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে এর উপর সবর করা। কি করা বলেন? সবর করা। সবর কইরা মানুষদেরকেও ডাকা, আবার নিজেও কোনো আপদ বিপদ আসলেও বিমুখ না হয়ে যাওয়া। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, আমার আম গাছে এবং আম গাছে এত পুকুর নামাজ পড়ব না, কি কর? আমি রোজা রাখছি ভালো, আমার পেঁয়াজ গুলি সুন্দর হইব না, আমার খেতে পোকাই লোকে নামাজ পড়ে কি হইব? আমি যেহেতু নামাজ পড়ি, আমার গায়ের দুধ হইব 10 কেজি, আমার দেখতে হয় 2.5 কেজি, আমি কি নামাজ পড়বো? হ্যাঁ আল্লাহ করেন না না এইটা করিস না, সবর করিস। সবর করলেই ওই যে বলছিলাম তামাম দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। তুমি যদি সবর করো, মানুষদেরকে ডাকো, তোমার যদি ডাকায় কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে আমি 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর হওয়ার কারণে তোমার আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যদি কেউ ওই 4 শ্রেণীর মধ্যে কেউ যদি সবর করতে থাকে, এই লোকটা যদি বিশাল বড় ঝড় তুফানের মধ্যেও ঘটনা করবে প্রতীকী হয়,
আল্লাহ বলেন তার থেকেও আমি কি করব, এই তুফান থেকেও আমি তারে বাঁচাইয়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম শায়েখ আবু গুদ্দা রহমাতুল্লাহ আলাইহি আরবের একজন বড় শিক্ষক, বড় একজন আলেম। তার একটা কিতাব হলো কিতাবুস সাফাহাত মিন সাবরিল উলামা। এই কিতাবের মধ্যে শায়েখ আবু গুদ্দা রহমাতুল্লাহ আলাইহি বলেন একজন তাবী ছিলেন, নাম হলো কাজী আবু বকর। নাম কি? কাজী আবু বকর। কাজী আবু বকর বলেন আমি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটার মধ্যে আর এমন সময় হাঁটতেছি, ওই সময় মানুষগুলোর মক্কার মধ্যে দুর্ভিক্ষে দেখা দিচ্ছে। আমার পেটের মধ্যে পাথর বাঁধছি, পাথর। আরবের মধ্যে ছোট ছোট পাথর আগে যদি কেউ না খাইয়া থাকে খিদার কারণে, খানা পিনা না পাইলে পাথর বাঁধলে একটু ঠান্ডা থাকে পাথর পেটটা। আমি পাথর বাঁধছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, প্রতিমধ্যে আমি একটা ফলে পাইছি, ব্যাগ পাইছি, ব্যাগ টাকার ব্যাগ। কিসের ব্যাগ? আমাকে যদি এরকম ক্ষুধা লাগে আর যদি জয়পাড়া পিয়ে যেটা যায় আর যদি টাকার ব্যাগটা পাই, কি কর আল্লাহ আমারে দিছে। আল্লাহু আকবার। এমনি তাকাইয়া কি কথা কইব না, বাইতে কইবো কই গেছো শুনছুনি, কই কি আল্লাহ দিছে। আমার মুখ দিকে তাকাইছে, আলহামদুলিল্লাহ আমি পাইছি, মানে আল্লাহ ওনার নিয়ামত দিছে। কিন্তু কাজী আবু বকর বলে না না না, আমিও থলেটা নিলাম, চাদরের মধ্যে রেখে দিলাম। চাদরের মধ্যে রেখে আমি তাড়াতাড়ি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আমি খুলছি, খোলার পর দেখতেছে আমি এটার মধ্যে একটা হার পাইছি, মণি মুক্তার হার। এটার দাম প্রায় ওই সময় 1 কোটি টাকা। কয় টাকা? হারটার মধ্যে ইয়াকুত পাথরের পাথর লাগাই না, ইয়ামানের পাথর লাগাই না। যখন নাকি আমি এগুলো দেখে আবার আমানতের সহিত সুন্দর সুন্দর কইরা সিন্ধুকের মধ্যে রেখে দিছি। রাখার পর আমি পেরেশান হয়ে গেছি, হাই রে দুর্ভিক্ষের বছর, কার আমার কোটি টাকার হার হারাইয়া গেল। বুঝতেছে? কাজী আবু বকর বলেন আমি পেরেশান হয়ে গেলাম, মক্কার বাজারের মধ্যে গেলাম, আমি দেখতেছি কেউ আবার হাতটা তালাশ করতেছি কিনা। হা হা হা, যেই কথা সেই কাজ। আমি একটা লোকরে দেখলাম মক্কার এক পাহাড়ের উপর উঠছে, উঠার পর বলতেছে এক বৃদ্ধ লোক দাঁড়াইয়া বলতেছে এ মক্কাবাসীরা, আমার একটা মক্কা রাস্তার মধ্যে আমার একটা থলি হারিয়ে গেছে, থলির মধ্যে আমার একটা হার আছে, ওই হারটার দাম প্রায় 1 কোটি টাকা। এই রসুলের দেশের মানুষ, এইটা তোমাদের জন্য হারাম, আর আমার কাছে 500 দিরহামের একটা স্বর্ণ মুদ্রা আছে, যদি আমার ওই এইটা হলো তোমাদের জন্য হালাল, আমার যদি 1 কোটি টাকা দামের হারটাকে পাইয়া দাও, আমি তারে পুরস্কার হিসাবে 500 দিরহামের ব্যাগটা ধরে না তারে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য তো, কারণ 1 দিরহাম তো অনেক কিছু, এমনি দুর্ভিক্ষ কি কর কয় কি ভাই আমরা খানা খানা কয়দিন ধরে, কয় খাই না 3 দিন অথবা 4 দিন, কারণ কিছু না, একটা রুটি আছে একটু পানি আছে খাইবি না, কয় ওগুলোই আমার অনেক কিছু, আপনি দেন ওটি আমার কাছে আজকে গরুর গোস্তের বিরিয়ানি দেন খাই। ঠিক কিনা কর, খিদে লাগছে না? বর্তমানও দেখলাম গাজার মধ্যে, গাজার ফিলিস্তিন একটা রাষ্ট্র আছে না, ফিলিস্তিন ওই ইসরায়েল ইহুদিরা খানা পিনা কিছুই মুসলমানের ওখানে যাইতে দেয় না, মানুষগুলো ঘাসের মতো কি এগুলো খাইতেছে। এই জামানার মধ্যে শিশু বাচ্চারা কাঁদতেছে। একজনে পুরা পরিবারে প্রায় 17 জন বলতেছে 17 দিন পর আমরা খানা খাইতেছি, এত কষ্ট করতে, এত কষ্ট দিতেছে এই ইহুদির বাচ্চাগুলো মুসলমানদেরকে। যাই হোক বন্ধু, বলতেছিলাম এই লোকটার আল্লাহু আকবার যখন বাড়ি বলতেছে এ মক্কার লোকেরা তোমরা পাইছো নি? এক লোক বলতেছে কাজী আবু বকর বলেন আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পর বলতেছে এই মুরব্বি কি হইছে, কাছে আসেন। ভাই আমার আর বুঝতে দেরি হইল না, আমার মনে হয় ভাগ্যটা খুলে গেছে, এই লোকটা মনে আমার হারটা পাইছে,
হাসি খুশি অবস্থায় আমি কাছে আইছি। ও বাবা কি হইছে বলো? কয় আপনার কি হারাইছে? আমার একটা হার হারাইছে। তার বলা লাগবো না, হাতটারে ধইরা আস্তে আস্তে কাঁদে আবু বকর বাসায় লয়ে গেছে। যাওয়ার পর একটা চেয়ার দিছে, বলতেছে বসেন। বসার পর বলতেছে বলেন দেখি আপনার হাতটা কেমন থলের মধ্যে ছিল, থলের নাম পর বিবরণ দেন, যদি মিলা যায় আমি কাঁদি আবু বকর আপনার থলেটা পুরা দিয়ে দিব। এবার বলতেছে থলেটা আমার রেশম কাপড়ের উপর থলেটা, ভিতরের মধ্যে আমার একটা মণিমুক্তার হার আছে। এই হারটা ইয়াকুত পাথর দ্বারা খচিত, কিছু আবার ইয়ামান পাথর ওইটার সাথে আছে, আর বাকিগুলো হলো মণিমুক্তার। যখন নাকি বিবরণটা দিল দেখতেছি মুরব্বির বিরুদ্ধের কথায় আর কাঁধে মিলে গেছে। বলতেছে বসেন, সিন্ধুক খুইলা বলতেছে এই যে আপনার হাত। যখন নাকি হাতটা দিয়ে দেয় মুরব্বিরা খুশিতে বাগবাগ হয়ে গেছে। আমি এমনি এমনি বলি নাই, রসুলের দেশের মানুষ। এরপর বলতেছে আপনার কাজ আমি আপনি করছেন, এবার আমার কাজ করি। বুকে আল্লাহু আকবার চাদরের নিচ থেকে একটা লাল থরে বের করছে, এইটার মধ্যে স্বর্ণের মুদ্রার 500 দিরহাম। কয় দিরহাম? কয় ভাই আমি খুশি হই না, আপনার দিলা এটার নাম, এটাও লাখ টাকা নেন। কয় না আমি নিতাম না। বড় বড় চক্ষু কইরা মুরব্বির দিকে তাকাইছে। কই কি বলে? দুর্ভিক্ষের বছর আমিও জানি মক্কার মধ্যে চলতেছে, 1 লক্ষ টাকা এদি টাকা নেয় না। কয় এই মুরব্বি শুনেন, কাজী আবু বকর বলেন এই সময় এক একটা মণিমুক্তার অনেক দাম, একটা হইলে আমার হয়ে যায়, তারপরে এর মধ্যে 500 দিরহাম, আমিও জানি অনেক দাম। এই বলিয়া ইয়ামানবাসীর বিরুদ্ধে হাতটারে ধইরা কাজী আবু বকর চাদরটা উঠাইয়া পেটের মধ্যে রাইখা বলতেছে ভাই দেখো, একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমি অনাহারে কিছু খাইতে পারি না, নাই কিছু নাই। কয়তলে নেন না কে? কয়নি মোনা। আমি আল্লাহ তাআলার কাছে বলতেছি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার 500 দিরহাম নিয়া আল্লাহর কাছে আমি যেই পুরস্কার নিব, এই পুরস্কার সামান্য পুরস্কার দিয়া আমি আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত হব না। ওই যে বলছিলাম দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে গেল, 4 নম্বর বলছিলাম সবর করা, সবর। এই যে সবর করতেছে ঘটনা ক্রমে কিতাবের মধ্যে আছে, একদিন না 2 দিন না পরে কয়েক বছরের পর কাজী আবু বকর একটা নৌকায় করে ভ্রমণ করতেছেন কয়েকজন সাথী নিয়া। এরে বন্ধু কখন কি হয় জানে কে? সমুদ্রের ভিতরে গেছেন, বাতাস উঠে গেছে। বাতাসটা যখন নাকি উঠে গেল, চতুর্দিক দিয়ে বাতাস। কাজী আবু বকর বলেন কি হইতেছে কিছুই বুঝি না, বাতাস আসে, ঢেউ আসে, নৌকাটারে ডুবাইয়া দিছে। কেমন করে আমিও বেহুশ হয়ে গেলাম। বাসাইতে 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 আমারে আল্লাহ তাআলা ওই যে ইয়ামানের দেশের এক কিনারে নিয়ে ফেলাইছে। একটু আমার হুশ আইছে, তাকাইয়া দেখি নৌকাও নাই, কিছু নাই, কিন্তু মালিকে খুশি হইয়া আমারে ইয়ামান দেশের কাছে লই আইছে। হারাইছিল কার? হাতটা হারাইছিল কার? হেরবাড়ি কই? ইয়ামানে। হেরবাড়ি কই? এত বছর পর আবার কাজী আবু বকর আল্লাহ নিয়ে গেছে কই? বুঝতেছেন কিছু? বন্ধু বলতেছিলাম ইয়ামানের কাছে যখন নাকি গেছে, যাওয়ার পর আমি বুঝলাম যে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, সব সাথীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে নিয়ে গেছে। আমি তাকাইছি, তাকাইয়া দেখি মুসলমানের একটা বস্তি। কয় কেমনে বুঝলাম? কয় একটা মসজিদের মিনার দেখা যায়, মিনার। এখন তো মসজিদের মিনার করে না, বেশি টাকা লাগবে, টাকা দিয়ে মনে করে গোলশানে বাড়ি করবে, মসজিদে মিনার করে না, এমন না। যাই হোক বন্ধু বলতেছিলাম একটা মিনার দেখা কাজী আবু বকর করে আমি আর দেরি করি নাই, একটা দৌড় মারলাম। দৌড় মাইরা আমি আল্লাহু আকবার ওই মসজিদের কাছে গেলাম, যাইয়া 2 রাকাত শুকরের নামাজ পড়লাম। যে আল্লাহ এত বড় ঝড় থেকে তুমি আমারে রক্ষা করছো, সব বন্ধুরে লয়ে গেছো। এরপর কাজী আবু বকর
কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দা হাফেজ সাহেব ছিল, মুহাদ্দিস ছিল, হাদিস পড়াইতো। এই লোকটা বড় বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল। দেরি আর না কইরা মসজিদের ভিতর থেকে আল্লাহর কোরআনটা আইনা পড়া শুরু করে দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শরীফ যখন নাকি পড়তেছে মধুর সুরসুরিয়া ইয়ামান বস্তির মুসলমানগুলো একজন একজন কইরা কিতাবের মধ্যে আছে, সব মানুষ পুরা মসজিদ ঘেরাও দিয়ে হালাইছে। কে ভাই তুই, তোমার বাড়ি কই? কয় ভাই আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি রসুলের দেশের মানুষ, এই তোমাকে পাশে মক্কার মানুষ। আমি এক ভোরমনে বাড়িছি, ভাষাইতে এই জায়গায় লইছে। আমি এখন কেমনে জানি না, আমি শুকর আদায় নামাজ পড়ছি আর আমি কোরআন শরীফ পড়তেছি। কয় তাই নি? একটু পরেই নামাজের আযান হয়ে গেছে। আযানও আল্লাহু আকবার যখন নাজি কাজে আবু বকর দেয়, নামাজও পড়াইছে, কোরআন তেলাওয়াত করছে। মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর বলে, কাজী আবু বকর তোমারে আমরা ছাড়বো না, তুমি কিন্তু এই দেশ থেকে যাইতে পারবা না। আল্লাহ তোমারে এই জায়গায় আনছে, সব তোমার সাথী হয়ে গেছে, কিন্তু তোমারে এই কারণে আনছে যাতে তুমি আমাদের এখানে কোরআন আমাদের শিক্ষা করাইতে পারো। আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে, আর যাইতে পারবো না। এই জন্য ওলামায়ে কেরামরা দাম দিবে, ঠিক কি না? এই কি কোন কুড়িপতি সুরা জানে না, কোটি কোটি টাকার মালিক, গুলশানে বনানীতে বড় বিল্ডিং, বড় মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, কি কোন দোষা, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানে না। নামাজ পড়ে রাখা কোন মুক্তে তাও জানে না। নামাজ হইবনি, কথা কোন না কে, নামাজ হইবনি। ইমাম সাহেব যত ছোটই হোক, যত কম এরমই হোক, তারে দাম দিবেন ইনশাআল্লাহ। বলেন ওলামায়ে কেরামরা মোহাব্বত করবেন, দেখবেন আখিরাতে কবরের মধ্যে শান্তি পাইবেন। যাই হোক বন্ধু, বলতেছিলাম এই জন্য যুবক মানুষ, কাজী আবু বকর হইল যুবক মানুষ, বলতেছে ভাই তুমি আমাদের দেশে থেকে যাইতে পারবা না। কয় কেন? কয় না না না, তুমি আমাদের ইমামতি করো। আল্লাহ ভরসা, যান না, সুবহানাল্লাহ বলবেন না। যখন নাকি ইমাম সাহেব রয়ে গেল, কয়েকদিন পরে ইমাম সাহেব বিয়ে শাদী করছেন। কয় না, কয় তাহলে শুনেন, আমাদের ইমাম সাহেব, আগের যে ইমাম সাহেব, তার একটা সুন্দরী কন্যা আছে, অনেক সুন্দর। আপনি যদি কিছু না মনে করেন, তার কাছে আপনারা আপনারে আর তারে বিবাহ বন্ধন আবদ্ধ আমরা কইরা দিব, রাজি আছেন? যেহেতু যাইতেও দিবেন না, আর যাবো না, বিয়ে তো করো লাগবো, যান রাজি। কি কর? আবার যারা রাইবর আছে এরা তো কইছে খুব সুন্দর, সব দিতে ভালো কইছে। আবার ইমাম সাহেবের মাইয়া পরে বলতেছে হ্যাঁ রাজি। আল্লাহু আকবার, মানুষ ডাকাইয়া বিবাহ শাদী হয়ে গেছে। এর বন্ধু বলতেছিলাম, যখন নাকি বিবাহ শাদী হয়ে গেল, কাজী আবু বকর বাসর রাত্রে যখন নাকি তার কাছে গেল, যাওয়ার পর বাতি জ্বালাইছে। তার বউ যে আছে, স্ত্রী যে আছে, ওই ইমাম সাহেবের মাইয়া, তার চেহারার দিক না তাকাইয়া গলার দিক তাকাইয়া রইছে। এর মেয়ে কয় বুঝলাম না, শুনলাম লোকটা অনেক নেককার, অনেক ভালো মানুষ, হাফেজ সাহেব, মুহাদ্দিস, মুফতি সাহেব, উনি আমার চেহারার দিক না তাকাই গলার দিক তাকায়, তো অনেক লোক। কারণ আমার গলার হারটা কত টাকা? 20 টাকা, 20 টাকা। পরে বলতেছে কি, কোন দিকে তাকান, আমার দিক তাকান না কেন? কাজী আবু বকর কয়, বুঝছি আপনার মনে কি বলতেছে। তুমি বুঝতেছো যে তোমার হাড়ের দিকে আমার লোভ লাগছে। না না না, এই হাড়টা কেমন দেখা যায়? কয় কেমন দেখা যায়? কয় আরো কয়েক বছর আগে মক্কার মধ্যে একটা লোকের ইয়ামানি তার বাড়ি ছিল, তার হাড়টা হারিয়ে গেছিল। আমি ওই সময় একটা হাড় পাইছিলাম, ওই লোকটা আমারে পাওয়ার কারণে স্বচ্ছতা থেকে আমার 500 দিরহাম দিয়েছিল, আমি নেই নাই। ওই যে হাতটা পাইছিলাম 20 টাকা, আমার মনে হয় ওই হাতটা এই
হাতটা, এদিকে তোমার চেহারার না তাকাইয়া আমি গলার দিক হাড়ের দিক তাকাইয়া রইছি। লোকটা আল্লাহু আকবার, সাথে সাথে ওই তার স্ত্রী কন্যাটা আল্লাহু আকবার, ইমাম সাহেবের কন্যা তাকাতে আবু বকরের স্ত্রী আর সহ্য করতে পারে নাই, তার সাথে সাথে গলা জড়াইয়া ধরে কয়, স্বামী আমার, আসলে আপনি একজন খাঁটি আলেম, আসলে আপনি একজন নেককার, বুঝতে পারি নাই, আসলে আপনি বড় পরহেজগার মানুষ। আমার আব্বু মরণকাল মরার সময় বারবার বলছে, আমি মক্কার মধ্যে একজন নেককার মানুষ পাইছিলাম, আমি যদি তারে পাইতাম তোমার সাথে তার সাথে আমি বিবাহ দিয়া দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মিলাইয়া দিছে বন্ধু। বলতেছিলাম আল্লাহ বলতেছে এই যে সবর, কেউ যদি এমন সবর করো তাহলে আল্লাহ তাআলা তোমারে এই সবরের পুরস্কার দুনিয়াতেও দিয়া দিব, আখিরাতেও দিয়া দিব। আল্লাহ সূরা ফাতিরার আল্লাহু আকবার 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওরে বান্দা তুই কি দেখোস না, তুই কি কিছু বোঝোস না? আওয়ালাম ইউআম্মির, আমি কি তোমার এমন বয়স দেই না? আমি কি, তুমি কি বোঝো না, তুমি কি জানো না? আমি কি তোমার নিকট মুফতি সাহেব পাঠাই নাই? আমি কি তোমার নিকট মাওলানা সাহেব পাঠাই নাই? এতটুকু বয়স দেই নাই যেই বয়সের মধ্যে তুমি আল্লাহু আকবার কোরআন হাদিসের উপদেশ দিগুলো তুমি গ্রহণ করতে পারতা, গ্রহণ কইরা তুমি আমল কইরা জান্নাতে আসতে পারতা। তুমি কেন করলা না? আমি জালেমদের কোন, আজকে কিয়ামতের দিনের কথা বলে জালেমদের কোনো সাহায্য করব না, কারণ ও মোবাইলে মিস কল পাইলে রাত 1টা নাই 12টা নাই সাথে সাথে হ্যালো কইয়া ওঠে, কিন্তু ফজরের টাইমে ওর বাড়ির গাড়ায় বইসা 4টা বাজ দিয়া হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আয় নামাজের জন্য আয়, ওরে বারবার ডাকছে। ও মোবাইলের মিস কল শুনে আমি 4টা মাইক দিয়া আমার বান্দা আযান দিল, একটা আযান ওর কানের মধ্যে যায় না। সেটা নাই। এই জন্য বন্ধু দিলটারে নরম করেন। আল্লাহ বলতেছেন কবর প্রতিদিন তাই কেডাই বলতেছে আনা বাইতুল ওয়াহদা। এই দুনিয়ার মানুষ কি বুঝতেছো, কেমনে বুঝতেছো? নিজেরা এমন মনে করতেছো আমি এমপি সাহেব, আমি মনে হয় আরো সাংসদে 20 বছর বাঁচবো। আল্লাহ কয় না না না, টাইম একটা দিয়া দিছি, ইলা আযালিন মুসাম্মা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, এমপি না মন্ত্রী না মুহাদ্দিস মাওলানা না মুফতি, আমি কিছুই দেখবো না, টাইম সাথে সাথে ডাইকা লই আসবো। ঠিক কিনা বলো? এই জন্য কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর। কবরস্থান আছে না? কেন কি বলে কবরে, কি বলে? আমি নির্জনতার ঘর। 2 নাম্বার বলতেছে আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। আনা আল্লাহু আকবার, আনা বাইতুল গুরবা। এই কবর বলতেছে আমি কিন্তু অপরিচিত ঘর, আমার ঘরের মধ্যে কেউ না। আনা বাইতুদ দুত, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুরের ঘর। সাবধান, আমার কাছে কোরআন ছাড়া আইসো না, আমার কাছে হাদিস ছাড়া আইসো না, আমার কাছে সুন্নাত ছাড়া আইসো না, আমার ছাড়া নামাজ ছাড়া আইসো না, আমার কাছে যাকাত দেওয়া ছাড়া আইসো না, আমার কাছে ফিতরা দেওয়া আইসো না, আমার কাছে সালাম না দিয়া আইসো না। আমার কিন্তু নেক আমল ছাড়া কবরের মধ্যে আসলে আমার পোকামাকড় কিন্তু অপরিচিত ঘরে তোমারে ছাড়বে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? এর বন্ধু বলতেছিলাম এই কারণে তোমার আমার বেশি বেশি নেক আমল করা দরকার কি দরকার না? আমার আর বেশি সময় নাই, কথাগুলো বলবো। এখন কয়টা পয়েন্টের কথা বলি, কান দ্বারা ভালো করে শুনেন। 1 নাম্বার হইল এই জন্য যেহেতু কবরের মধ্যে আপনি আমি ছাড়া যার যার কবর এর যাইতে হবে, নেক আমল ছাড়া যাইতে পারবেন না। এই জন্য মা বোনরাও যারা শুনতেছেন ভালো করে শুনে রাখেন কয়টা আমল দেই। 1 নাম্বার হইল প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ বলবে। কয়বার? এই জোরে বলেন কয়বার?
আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ বলতেছেন ফেরেশতারা আমার বান্দা কি বলে? কয় সুবহানাল্লাহ, কয় কি আমি না পবিত্র? কয় তারপরে কয় ওরা কয় আপনি পবিত্র। কয়বার কয় দেখেন না বান্দা ফজরের টাইম, আসরের টাইম, মাগরিবের টাইম ও বারবার খালি কয় সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আপনারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বারবার যখন বলে আল্লাহ বলেন পরে আমি কি করতাম ফেরেশতারা? কয় আপনার যা করার করেন, তাই আমি ওর অন্তরটাও পবিত্র বানাইয়া দিলাম। 100 বার সুবহানাল্লাহ বললে কি হবে? ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশের, ওই বংশের কেউ যদি 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে, নবী বংশের লোক দান করলে যে সওয়াব হইতো, এই উম্মত কেউ যদি 100 বার সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ বলেন ওই 100 ঘোড়া দান করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার 100 জিকির করার কারণে দিয়ে দিব। 2 নম্বর আমল হইল 100 বার আলহামদুলিল্লাহ। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন যুদ্ধের মধ্যে ঘোড়ার বড় দাম। ওই সময় যদি কেউ ওরকম দুর্ভিক্ষর আল্লাহ যুদ্ধের মধ্যে কেউ যদি 100 ঘোড়া দান করে দেয়, যে দাও এগুলো দান করে দিলাম ইসলামের লিগে যুদ্ধ করো, আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে যুদ্ধের মধ্যে 100 ঘোড়া দান করলে যেই সওয়াব হবে, আমি ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। এরপরে কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে, সবাই বলেন কি? আল্লাহু আকবার। আবার বলেন কি? কেউ যদি 100 বার বলে বন্ধু আল্লাহু আকবার, হজের মৌসুমে টাকা পয়সার একটু টান থাকে, কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল বলতেছেন হজের মৌসুমে 100 উট জবাই করলে যেই সওয়াব হবে, আমি ওই বান্দার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিব। এরপর আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন আজ ঘোড়া দান করলে কত সওয়াব দিয়া দিলাম, উট দান করলে কত সওয়াব আল্লাহ দিলা। এখন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তুমি কি দিবা? কয় কামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আমি নেকি দ্বারা বইরা বান্দারে দিয়া দিব। এরপর এই কটা আমল মনে থাকবে না ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্য করে কটা কথা বলা যায়। আল্লাহ রাসূল বলতেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাসূল বলেন আমার কোন মা বোন যদি 4টা কাজ করে, কয়টা? 4টা কাজ যদি কোনো মা বোন করে, এই কাজ করার কারণে সরাসরি জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে। যোহরের টা আসরে, আসরের টা মাগরিবের, মাগরিবের ইশা, এরকম না, যেইটা যেই সময় উক্ত মতো আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়া। ওয়া সামাত শাহরাহা, এই যে সামনে রমজান আইতেছে, কি বলবো, আগে আমার মা বোনরা যত বয়স হইতো আর যত কচি হইতো দেখতেন এরা নামাজ রোজা ছাড়তো না। এই কথা ঠিক না বলেন? গুনগুন করে বাড়ির পাশ দিয়ে হাঁটা গেলে কোরআন তেলাওয়াত শোনা যাইতো, আর এখানে নাক ডাকুন না সবাই ইকন টিভি ছেড়ে দিছে রমজান মাসে। হয় কি হয় না? এই সব মা বোন আবার কই না যে হুজুর ভালোই ওয়াজ করছিল, লাস্টে আমাকে কি কই দিয়ে গেল না, সবাই না, কিছু আছে, ঠিক কি না বলতেছি? কেউ আল্লাহ রাসূল বলেন 2 নম্বর হলো কেউ যদি রমজানের রোজাটা 30টা রোজা অথবা 29টা সুন্দর করে রাখে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জায় স্থান বৈধ জায়গায় অর্থাৎ স্বামীর রুয়ালে ব্যবহার করে, অবৈধ জায়গায় ব্যবহার করে না। আর 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করে। এই 4টা কাজ যদি কেউ করে, আলতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাসূল বলতেছেন 8টা জান্নাতের যে কোনো দরজা আছে ইচ্ছা এই মা বোন ওদিক দিয়াই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বয়ান শেষ। বলতেছিলাম
আসরের মধ্যে চারটা জিনিস বললাম, ঈমান আনা, নেক আমল করা, আর কি করা, আর হইল নিজে সবর করা, আর সবর ধৈর্য ধারণ করা। এরপর বললাম সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। মা বোনদের জন্য চারটা আমল কইলাম, রমজানে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্বামীর খেদমত করবো, হ্যাঁ, আল্লাহ তাআলা তাই কি করবেন, জান্নাত দিবেন। যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।